ইরান এখনো পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমেরিকা ভেবেছিল হয়তো দু একদিনের মধ্যে ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু এখনো পর্যন্ত ইরানের আত্মসমর্পণ করার কোনো লক্ষণই নেই, বরঞ্চ উত্তরোত্তর আক্রমণের পারদ বাড়িয়েই চলেছে ইরান। আমরা যদি আজকে একটু ইতিহাস ঘাঁটার চেষ্টা করি যে ইরান জাতি কেন এতটা দুর্ধর্ষ, তার সঙ্গে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ বেশ অনেকটা। কারবালার যুদ্ধের কথা মনে আছে? সেই ইমাম হোসেন, সেই শিয়া রক্ত বইছে ইরানের যোদ্ধাদের, সৈনিকদের ধমনীতে। তাই কি আমেরিকা ইরানের কাছে নাকানি চোবানি খাচ্ছে? আজকে আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব যে এই দুর্ধর্ষ ইরান জাতির ধমনীতে শিয়া রক্ত এলো কিভাবে, তার ইতিহাসটা কি। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আজকে আমরা একটু ধর্মযুদ্ধের রেশ ধরে এই যুদ্ধটাকে বোঝার চেষ্টা করব যে কিভাবে ইরানের এই যোদ্ধাদের ধমনীতে এলো শিয়া রক্ত। বেশ, আপনি খুব ভালো বলেছেন যে এত তাড়াতাড়ি যদি কেউ ভাবে ইরান শেষ হয়ে যাবে, এটা হবে না। আপনি তো কারবালার যুদ্ধ কথা বললেন, ইমাম হোসেনের কথা বললেন, আর অনেকগুলো জিনিসগুলো আছে কেন ওদের ধমনীতে আমাদের এই শিয়া রক্ত, কেন এটা ডিফিকাল্ট। ওরা সারেন্ডার করবে না, ওরা মরে যাবে, কেটে যাবে, কিন্তু সারেন্ডার করবে না। কেন যে এই ব্যাটল অফ কারবালা যেটাকে আমরা বলি, কারবালা একটা জায়গা আছে, ওই কারবালাটা আপনার আজকে যে ইরাক আছে, ইরাকে বাগদাদের সাউথের দিকে, দক্ষিণ দিকে আছে আপনার 100-200 100-150 কিলোমিটার মাঝখানে। ওরা এটা খুবই, ওরা এটা ভাবে যে যতগুলো শিয়া যত আছেন বিশ্বে, যতগুলো আছেন, ওরা ভাবেন যে ওই কারবালা যেটা আছে ওদের জন্য অনেক পবিত্র জায়গা আছে। ওরা ওখানে আশুরা বলে। 10th of October 680 সালে এই আপনার যুদ্ধটা ওখানে হয়েছিল। আর ওখানে ইমাম হুসেন ছিলেন, আর ওনার সঙ্গে ওনার পরিবারের লোক ছিল। ওনার সঙ্গে কেউ আসেনি, ওরা একদম ওদেরকে ঘিরে রেখে দিয়েছিল। আপনার ওনার যে অপোজিং যে ইসলামের লোক ছিল, ওদেরকে জল দেয়নি, লোক মরতে ছিল। তাহলে যুদ্ধের একদিন রাত্রির আগে ইমাম হুসেন একটা বহুত সুন্দর একটা স্পিচ দিয়েছেন, যেটা আমরা বলি এন্টায়ার বিশ্বে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্সপায়ারিং স্পিচ। ওটা যতগুলো আর্মি আমরা যতগুলো আছে ওটা আমরা শুনে থাকি। আর এই যতগুলো রেফারেন্স আমি দিচ্ছি না, একটা বই আছে, আমি বইটার ছবিটা একটু দেখাই আগে। সেই যে ছবিটা, বইটা স্যার বলুন। কুরআনিক কনসেপ্ট অফ ওয়ারফেয়ার, এটা ব্রিগেডিয়ার মালিক লিখেছিলেন। আর এই ব্রিগেডিয়ার মালিক তো লিখেছেন, আর এর যে ফরওয়ার্ড যেটা আছে আপনার জেনারেল জিয়াউল হক করেছিলেন, রাইট? তো এই জেনারেল জিয়াউল হক বইতে ব্রিগেডিয়ার মালিক যে লিখেছেন কি করে যুদ্ধ করা যায়, তার মানে এটা লেখার টাইম আছে 1977 টু 1988, যার মধ্যে আপনার জিয়াউল হক ছিলেন ও সময়কার এই বই। আর এই বই থেকেই অনেকগুলো, এটা খুব একটা আর্মি অফিসার লিখেছেন, সিনিয়র আর্মি অফিসার পাকিস্তানি ব্রিগেডিয়ার লিখেছেন, খুবই রিসার্চ করা জায়গা। প্রথমবারই উনি বলছেন কি 3টে জিনিস আছে যার মধ্যে ইরানের যতগুলো যুদ্ধ আছে ওই 3টে হোলি বুক, পবিত্র কেতাব আছে ওদের, ওর মধ্যেই হয়। মানে আপনি কি বলছেন স্যার, এটা পুরোটাই একটা ধর্মযুদ্ধের আঙ্গিকে এই যুদ্ধটা চালাচ্ছে ইরান? অ্যাবসলিউটলি। আরও বেশি ওরা শক্ত হয়ে গেছে। কেন হয়েছে আমি এটা ইতিহাসে আপনাকে বলে দিই। এই কেতাবের মধ্যে 3টে জিনিস দেওয়া হয়েছে, কি 3টে জিনিস যেটা কার্ডিনাল, যেটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মুসলিম ওয়ার্ল্ডে আছে। 1, হোলি পবিত্র কুরআন, যেটা আপনার প্রফেট, হোলি প্রফেট পেয়েছিলেন। তো ওটা মানে সব থেকে উপরে ওই আছে, আপনার হোলি কুরআন আছে। তারপরে প্রফেট নিজের লাইফে কি করলেন, ডে টু ডে লাইফে কি করলেন, ওটা ওরা বলে হাদিস, যার মধ্যে থেকে যদি কোনো প্রবলেম থাকলে ওই বইটাও খোলা হয়, আর ওখান থেকে ওরা পড়তে বলতে গিয়ে এইরকম সিচুয়েশনে আমাদের প্রফেট, হোলি প্রফেট কি করলেন। অ্যান্ড তৃতীয় আছে শরিয়ত, যেটা বলি আমরা মুসলিম ল, রাইট? এই 3টে নিয়ে ওদের জিনিসগুলো আছে। আর উনি বলছেন পুরো বিশ্বকে, ব্রিগেডিয়ার মালিক বলছেন কোরআনিক কনসেপ্ট অফ ওয়ারফেয়ার, বলছেন পুরো বিশ্বে ভাগ আছে, একটা বিলিভার যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, একটা নন বিলিভার যারা বিশ্বাস করে না। তার মানে একটা বিলিভারদের জন্য একটা সেট অফ রুল আছে, নন বিলিভারদের জন্য যারা বিশ্বাস করে না, ওদের উপরে তুমি কি করে আক্রমণ করবে, ওদের কি করে ট্রিট করে যুদ্ধক্ষেত্রে, আলাদা একটা নিয়ম আছে। এই দুটো নিয়ম কডিফাই, যেটা আমরা বলি, ওটা করা হলো এই কোরআনিক কনসেপ্ট অফ ওয়ারফেয়ার, ব্রিগেডিয়ার মালিক, উনি পাকিস্তানি জেনারেল, রাইট? নাও লেটস কাম ব্যাক দ্যাট আপনার ব্যাটল অফ কারবালাতে যখন উনি একলা পড়লেন ইমাম হুসেন, উনি বললেন ওদিন রাত্রিবেলা বললেন কি কালকে সকালবেলা যখন আমি যাব যুদ্ধ করতে,
আমি পিছে মুড়ে দেখবো না কি কত লোক আমার সঙ্গে আসছে, আর আমি লড়বো। আমি হার মানবো না, আমি সারেন্ডার করবো না। আমি হার মানবো না, আমি সারেন্ডার করবো না। আর আমি পেছনে দেখবো না কত লোক আমার উপরে বিশ্বাস করে আসছে। আর এই স্পিচটা অনেক বড় একটা স্পিচ, ওটা দিলে অনেক বড় লম্বা হয়ে যাবে, তাই জন্য এটা ছোট করে আপনাকে বললাম, এসেন্সগুলো বলে দিলাম। আর ওখানে ওই রুমের মধ্যে যতগুলো লোক ছিল ওরা কাঁদতে আরম্ভ করলো। নেক্সট ডে উনি গেলেন যুদ্ধে আর উনি শাহাদাত পেলেন। এই যে কারবালার লোক পরে গিয়ে 1501 মানে অনেক দিন পর, 700-800 সাল পর, ওখানে এই যে পার্সিয়ান যেটা আপনি বলছেন এখন যে ইরান যেটা আছে, এটা আপনি শিয়া কান্ট্রি বলছেন, ওখানে একটা শাহ ইসমাইল হলেন, উনি বললেন না আমি এরকম একটা আভাস পেয়েছি 700 বছর পর যে এই কারবালাতে এই যে ইমাম হুসেনের যেটা শাহাদাত হলো, যেটা উনি মারা গেলেন যুদ্ধক্ষেত্রে, আমি ওই জিনিসটা আমার পেছনে এসছে, আর আমি ওটা আরও বড়োভাবে আমি মানুষকে বলতে চাই কি করে একটা যেটা সাম্রাজ্য আছে, যেটা খুবই খারাপ সাম্রাজ্য, ওখানে কি করে যুদ্ধ করতে হয়। আর উনি এই যে তাজিয়া, যে ওনার রিমেম্বারেন্সে ওরা তাজিয়া বের করে, আর ওটা নিজের বডির উপরে অনেকগুলো অত্যাচার করে, অনেকগুলো মানে আপনি মহরমের কথা বলছেন। মহরম করে। মহরমের মহরমের হায় হাসান, হায় হুসেন। মহরমে একটাই স্লোগান আছে, ইমাম হোসেন আমাকে ক্ষমা করে দিও, আমি ওদিন যেদিন তুমি যুদ্ধে করতে গেছিলে 10 অক্টোবর 680, আমি তোমার সঙ্গে ছিলাম না কেন, ইমাম হোসেন আমাকে ক্ষমা করে দিও। তো এই যে শিয়াগুলো আছে, আপনি শুধু ইরানের দিকে তাকাচ্ছেন 1501-এ। ইরান যেটা আগে সুন্নি ছিল, সুন্নি কান্ট্রি ছিল, ওইটা এই ইমামের কথাটা বলে বলে যে প্রথম শাহ 1501 বছরে হলেন, উনি এটা পুরো কান্ট্রিকে, ইরানকে আর আশেপাশে যেরকম যতগুলো এলাকা ছিল পার্সিয়ান যেটা ছিল, ওরা ওদেরকে কনভার্ট করলো। আর ওই কনভার্ট করে আজকে আপনি দেখছেন এটা একটা শিয়া কান্ট্রি হয়ে গেছে। কিন্তু শিয়ারা শুধুমাত্র ইরানে নয়, শিয়া মোর দেন 60% আপনার ইরাকে আছে, আপনার বাহরিনে আছে। তাহলে কি এই যুদ্ধটাতে সমস্ত শিয়ারা এক হবে ইরানকে জেতাতে যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে? ইরাকের শিয়ারা কি এগিয়ে আসবে, ইরানের হাত কি ধরবে? এইটাই তো আগে দেখুন 1980 to 1988 এই ইরান যখন যুদ্ধে গেছে আপনার ইরাকের সঙ্গে, ওখানে সাদ্দাম হোসেন ছিলেন। সাদ্দাম হোসেন একটা সুন্নি লোক ছিলেন। ওনার ভয় কিসের ছিল? ওনার ভয় ছিল যে ইরান যেটা আছে উস্কানি দিয়ে, যে 60-65% যে শিয়া আছে, ওদের উস্কানি দিয়ে আমাকে সরিয়ে তো দেবে না, তো বাথ পার্টিকে সরিয়ে দেবে না তো। তাই জন্যে উনি ইরানের আগেনস্টে যুদ্ধ করলেন। উনি একটা মাইনরিটিতে ছিলেন। আর ইরাকে যতগুলো শিয়াগুলো আছে ওরা ইরানের সঙ্গে আছে। বাহরিন, আপনার জেনে আজকে ডেটে আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, বাহরিনের 60-65% পপুলেশন শিয়া,